তাই বলি এসো এসো উঠে এসো, বলে এসো এসো উঠে এসো, ওরে আর থাকিলে চলবে না, এসো এসো উঠে এসো, এসো অর্থকিল চলবে না, এসো এসো উঠে এসো, অর্থকিল চলবে না, এসো এসো উঠে এসো। বলে গানে কি বাপালা, বলি করুন একটু যুক্তি শালা, বলের গানে কি বাপালা, করুন একটু যুক্তি শালা, আবার যাহা নিয়ে চলা বলা, যাহা নিয়ে চলা বলা না করিলে চলবে না, এসো এসো উঠে এসো, বলকাটি দুজনে, এসো এসো উঠে এসো। তবে যাক আজকে গানের বিষয়ে অত্যন্ত ঘটি একটা গানের সূচনা গোলগান। এদিকে আমি শুনতে পেয়েছি বাবা কাকাবাবু বলেছেন একদিকে মৎস্যগন্ধা আর একদিকে পরাশর। বাবা তাহলে বাবা এই গোলগানের বিষয় হবে তো। যখন আমরা ছিলাম বাসা ঘরে আসছি তখন এক কাকাবাবু বলেন আজকে যখন দুটি মেয়ে ছেলে পেয়েছি, পালা যা হয়েছে হয়েছে, যা দিয়েছে দিয়েছে, যা নির্বাচন করেছে করেছে, যখন আজকে যখন দুটো মেয়ে ছেলে পেয়েছি, আগে দুটো মেয়ে ছেলে দিয়ে আজকে বল কাটাকাটি হবে, একদিকে শাশুড়ি আর একদিকে বৌমা। আগে কিন্তু বলেছে শুনেছি। তবে এসে এক কাকাবাবু বলেন এই বিষয়, তবে কি গো বাবা দুটো মেয়ে ছেলে শাশুড়ি বৌমা হবে না? আমার শাশুড়ি বৌমা, কারণ এদিকে আমাকে বলেছিল আমি শুনতে পেয়েছি। আমাদের বর্তমানে এখন যেমন চলছে সমাজ, শাশুড়ি তার বৌমা আছে, কারণ বলেছেন ওনাদের কাছে একটু আদেশ না নিলে তো কাকাবাবু হবে না। ওরে শাশুড়ি আর বৌমা হলো, আমি বলে রে ভালো শুনলাম ভালো, শাশুড়ি আর বৌমা হলো, বলের পালা শুনলাম ভালো, তবে বৌমা হয়ে তারাই বলো বৌমা হব না শাশুড়ি বলো, শুনিতে মরে বাসনা, এসো এসো উঠে এসো, বলকাটি দুজনে, এসো এসো উঠে এসো। বাবা আমি আজকে শাশুড়ি হব না বৌমা হব গো, দুটোই তো মেয়ে ছেলে, বৌমা হব। বাবা রে শাশুড়ি মা এ ঘরে আছে, আমি দরজাতে এসেছি বুঝতে পারছেন, বৌমা এসেছে ঘরে, চিন্তা নাই শাশুড়ি মা। শাশুড়ি মা বলি ও শাশুড়ি বিনয় করি, বলি ও শাশুড়ি বিনয় করি, আমায় বরণে করে তোলো না, আমি তোমার হলাম বৌমা। ও শাশুড়ি বিনয় করি, একবার ঘরের দরজা খোলো না, আমি আছি ঘরের ভিতরে, এহেন সময়ে ঘোর অসময়ে আমার দাঁড়ে কে বা ধাক্কা মারে, ও শাশুড়ি বলে কথা কয়। বাবা বেটার এখনো বিয়ে দিলাম না, এই অবস্থায় এটা একটু বাড়ান, এই অবস্থায় আমাকে শাশুড়ি মা বলে ডাকিলে কে বাইলে বলো খুলে, বলো খুলে,
বলে ডাকিলে কে ভাই হইলে আজ বলো মোর খুলে কে ভাই আমায় বলো খুলি আমি চিনি নাই প্রভু তোমায় মোলে চিনি নাই প্রভু তোমায় মোলে তুমি বলো তোমার ঠিকানা ও শাশুড়ি থামো থামো মা থামো বলছে কে ডাকছে তা কে ডাকবে কার তো সাহস হচ্ছে কেউ কে হঠাৎ করে এসে শাশুড়ি শাশুড়িকে ডাকতে পারবে বলুন বৌমা যদি কেউ না হয় কেউ কি ডাকতে পারবে এই আমি তোমার হলাম বৌমা একবার বিচার করে তুমি দেখো না বিচার করে তুমি দেখো না ছেলে বিয়ে করলো 16 আনা ছেলে বিয়ে তোমার 16 আনা এলামে তোমার ঘরেতে ও শাশুড়ি বিনয় করি তোমার ছেলে আমাকে বিয়ে করেছে তুমি সেটা জানো না আমার বেটার বিয়ে হলো আমি জানলাম না এই মেয়েটা আমার মনে হয় এই মেয়েটার পাল্লায় আমার বেটা পড়েছে এই মেয়েটা ছেলে ধরা মেয়ে এলো আমার বেটার মাথাটা খেলো মাথাটা খেলো ছেলে ধরা মেয়ে হলো আমার বেটার মাথা চিবিয়ে খেলো ছেলে ধরা আইলো এই আমার বেটার মাথা খেলো শোনো শোনো আমি ছেলে ধরা মেয়ে আমি যদি ছেলে ধরা মেয়ে হয় তোমার ছেলেও তো মেয়ে ধরা ছেলে কি গো মা তোমার ছেলেও তো মেয়ে ধরা ছেলে একার দ্বারাই হয় মন যদি না থাকে দুজনা কাহার দুজনের মন একই হইল ওরে মনে মনে মিলনে ঘটিল দুই মনে একই হলো দুই মনে তাই একই হলো যে তুমি পারো না ও শাশুড়ি বিনয় করি নই মনে আপন হলো কি বলছে মনের কথা প্রাণের কথা আমি বুঝতে পারি না হ্যাঁ কোথায় মনা মন হলো আমি বাবু বুঝতে পারছি না আমার বেটা কলেজে পড়ে আমার বেটা বিয়ে পড়ে কোথায় জানো বোলপুরে কলেজে পড়ে বোলপুরে কলেজে পড়ে হ্যাঁ বোলপুরে কলেজে পড়ে কলেজে গেছে নলেজ বেড়ে হ্যাঁ ঠিক বলে তুমি জানো তো কলেজে পড়তে গিয়ে তো নলেজ বাড়ে বাড়ো না কলেজে পড়তে পারতেই আছো সে কলেজে আমিও তো পড়তাম বোলপুরে ওই বোলপুরে কলেজে গিয়ে দুজনাই নলেজ বেড়ে গিয়েছে হ্যাঁ তারপরে নলেজ বেড়ে গিয়েছে বেশি নলেজ বেড়ে গেলে কি হয় বলে দিদি বা আমি তাই তো বলি মা জননী তোমার কাছে গায় ওরে দুজনাকার নলেজ অমনি বেড়ে যায় বেশ বেশ মনে দেওয়া নেওয়া হলো আচ্ছা মাগো তোমার কাছে গায় ওরে চোখাচোখি হয়েছে হে আমাদের হে তাই প্রথমে চোখাচোখি চোখে চোখে আমাদের মিলন ঘটিল ওরে চোখাচোখি হতে হতে কি কর্ম হইল তোমার আজকে ছেলে বাবা কিবা হয়ে যায় ওরে দুটি চোখে এক চোখ যায় ওরে একখানা চোখে বাবা কি বলি অন্তরে ওরে ছোট হয়ে গিয়েছে বাবা ওই না প্রেমের টানে চোখ ছোট বড় হয়ে গিয়েছে চোখে চোখে চোখাচোখি হলো নয়ন নয়নে মান বরিশন নাকি বলছেন নয়নে নয়নে মান বরিশনে তাহে জনে মিল রে তাহলে চোখে চোখে চোখাচোখি হলো চোখে চোখে দেখতে দেখতে চেয়ে চেয়ে দেখতে দেখতে চোখ ছোট বড় হলো চোখ ছোট বড় যদি হয়ে যায় তাহলে তাইরে না হ্যালো কোথায় আছো
আমি আমতলায়। হ্যালো তুমি কোথায়? আমি জামতলায়। থেকো না জামতলায়, চলে এসো মুরলি তলায়। হয়ে যাবে তলায় তলায়, তলায় তলায় দেখা শোনা। বিয়ে হলো মাগো তুমি জানো না। তলায় তলায় বিয়ের দেখো দিন হবে না। তোদের ওই বিয়ে আমি মানি না। কোথায় বিয়ে হলো বলে না? হ্যাঁ, বিয়েটা হলো কোথায়? আমার শুনতে বড় বাসনা। ও শাশুড়ি বিনয় করি ও মা, আর মানি না বললে তো লাভ নাই। বিয়ে হয়ে গিয়েছে যখন আর কিছু করার নাই। কোথায় হলো? এখন বাবা টাকা থাকলে বাবা মায়েরও অভাব নাই, আর হয় তলারও অভাব নাই, তাই না? বিয়ে করতে হবে। আরে কি বলিব সত্য করে, ওরে হাই কোর্টে হলো বিয়ে। কি বলিব সত্য করে, বিয়ে হলো হাইকোর্টে। হাইকোর্টে বিয়ে হয়েছে, হাইকোর্টে। আবার রেজিস্ট্রিতে হলো বিয়ে, রেজিস্ট্রিতে হলো বিয়ে। সত্য কথা শোনো না। ও শাশুড়ি বিনয় করি যদি দেখতে যাও চিন্তা নাই, খাতা কলম এনেছি, প্রমাণ দেবো। দেখো মা, তুমি প্রমাণ নিলে তোমার প্রমাণ অভাব হবে। রেজিস্ট্রি নাকি বললে? হ্যাঁ গো, রেজিস্ট্রি হয়, জমি জায়গা রেজিস্ট্রি হয়, ঘর বাড়ি দিয়ে রেজিস্ট্রি হয়। এ মেয়ে রেজিস্ট্রি হয় আমার তো জানা ছিল না বাবা। হ্যাঁ, এ কোন দিন কাল পড়লো রে বাবা? হ্যাঁ, কোর্টে গিয়ে মেয়ে রেজিস্ট্রি করা হয়। হ্যাঁ, ও রেজিস্ট্রি করাবি আমি মানি না। হ্যাঁ, অগ্নি নাই, সাক্ষী নাই, পুরোহিত নাই, কিছুই নাই। হ্যাঁ, খাতা কলম নিয়ে এলো, খাতা কলমে বিয়ে হলো। খাতা কলম নিয়ে গেল, খাতা কলম বিয়ে হলো। মেয়ের স্ত্রী হয়ে গেল, কি বা দিন কাল পড়িল, মাথার দেমা খারাপ হলো, শুনতে পেলাম শোনো না। ও শাশুড়ি বিনয় করি হ্যাঁ, এখন মেয়েও রেজিস্ট্রি হচ্ছে, হচ্ছে না? হবে না কেন? তোমার সে যুগ বাদ দিয়ে দাও, সে যুগে বাদ দিয়ে দাও। আর এখন এ প্রমাণ না রাখলে আগেকার দিনে একটা লোক দুটো তিনটে বিয়ে করে পালিয়ে যেত, খেতে দিতে পারতো না, বাবা, বিয়ে বাবা। করা ধুম ছিল। আর এখন রেজিস্ট্রি হয়ে আছে, চিন্তা নাই। যতক্ষণ না পর্যন্ত ছাড়াছাড়ি হবে, ততক্ষণ না পর্যন্ত আর একজনকে বিয়ে করতে পারবে না। বেশ বেশ বেশ, এটা বলে মা জানানি তোমার কাছে গায়, ওই, বলে নতুন আইন চালু রাখো, হয়েছে হেতায়। বরণ করে ঘরে তুমি তুলে নেবে মা, আগে তোমার কাছে সত্য করে আমি তা জানাই। ওরে তার ঘর আইয়ে তুমি রাখবে কতক্ষণে, ওরে ঘরের লক্ষ্মী এসেছে কোথারে। আমি তোমার মুখে মধুর কথা কানে শুনতে পাই, ঘরে লোকে ঘরে এলো তাড়িয়ে দিতে নাই। বড় ভাগ্য ভালো গো। আগেকার দিনে ছিল মেয়ের বাবা ছেলে খুঁজতে যেত, পুটলি বেঁধে মুড়ি নিয়ে সে গরু খোঁজা করে খুঁজতো, ছেলে খুঁজে বেড়াইতো। এখন বাবা মেয়ের বাবা গ্যাঁট হয়ে ঘরে বসে আছে, ছেলের বাবা যত দায় করে গিয়েছে। যার মেয়ে আছে চারখানা তার কোনো চিন্তা ভাবনা নাই, যার ছেলে আছে চারখানা তার মাথায় মাথায় চিন্তা কেমন করে বিয়ে হবে। তাই আমার তো বড় ভাগ্য, আমার তো মেয়ে মেয়ে করে বেড়াইতে হলো না। আমার ঘরে আছে ছেলে, মেয়ে আছে আমার ঘরে। নাও না বৌমা বলে ঘরে তুলে। বেশিক্ষণ রেখে দিও না ভাই রে। না না, তাই রাখা যায় বাবা, বোমা হয়ে যাবে নইলে। বোমা নয়, এখন বোমা ছাড়কার করে দেবে সংসার। তাই বলি মা, চিন্তা করো না, যত্ন করে তুমি আজকে আমায় বরণ করো। মাগো ছেলে দিয়ে মেয়ে পেয়েছো আগে ভালো, মনের মধ্যে এই কথা স্থানে দেবে মা, সুন্দরে সংসারে হবে ষোলোই আমরা। তাই তো বলি মা জননী বরণ করো আয়, আগে তোমার কাছে মা গো হই আমি তা জানাই। আমি বরণ করব, বরণ করে ঘরে নেব, কি পরিচয় আগে জানিব। বরণ করে ঘরে নেব, কি পরিচয় আমি জানিব। আমি বরণ করে ঘরে তুলিব, কোন জাতের মেয়ে আগে জেনে নেব। বরণ করে ঘরে নেব, জাতের মেয়ে জেনে নেব। বলে কোন জাতেরই মেয়ে বলো, কেন আমার ঘরে আসা হলো। কোন জাতের
বামুনের মেয়ে বলো না বাবারে বাবারে মেয়ে হ্যাঁ বলো তুমি মেয়ে আমি মেয়ে এবার জাত পাত সব বাদ দাও একটা জাত পাত মানে না জাত জাত ছিলাম ছিলাম তোমার ছেলেকে বিয়ে করে এখন ব্রাহ্মণ হয়ে গিয়েছে আর চিন্তা নাই তবে আমার বাবার কি নাম যদি জানতে চাও হ্যাঁ তোমার বাবার নাম বলো ছিল বলবো ঠিকানা বলো আমি কি বলি বাবা এনের ঘরে দেখো হই রে শোনো হলো বাবা ভাইয়ের আমার বাবা গণেশ তাই তো আমি তোমার কাছে হাই তাই আরে ছি 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 ভাইয়ের মেয়ে এসেছে বামুনের ঘরে বউ হবো করে তো লজ্জা না ও মা ও কথা বললো না ও কথা বললো না দুই না তুমিও নারী আমিও নারী আরে তোর ছাই পুরুষ নিকুচি করে তো নারী নয় নারীও নয় মাগো নারীদের মাটির কখনো জাত হয় না তোমার ওই সব কুসংস্কার বাদ দাও আগেকার প্রথা বাদ দিয়ে এখন এই নতুন প্রথা মাগো যত মেনে নেবে তোমার সংসার ততই সুখের হবে মঙ্গল হবে তাই না জাত করে যত দূরে রাখবে তত বর জাতি ঘরে ঢুকে যাবে তোর কথা আমি মানলাম আমি যে বামুনের ঘরে মেয়ে আমার বেটা পুজো করে আর তোর বাবা ঢাক বাজায় কি হয়েছে বামুন পুজো করে আর আমার বাবা ঢাক বাজায় হ্যাঁ ব্রাহ্মণে যায় পিছু পিছু আমার বাবা ব্রাহ্মণের আগে আগে আমরা হাঁটি আগে আগে যাবে আমরা আগে আগে যাই না আর তোমরা পিছু পিছু যা আরে আগে আগে গেলেই করি নিবেদন চলতি কবিগানের মাঝে আমাদের দুই কবিয়ালকে বরণ করে নেবেন কমিটির তরফ থেকে সুবীর কুমার সরকার ও বরুণ মণ্ডল। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। হরে কৃষ্ণ দুজনকে মান দিয়ে সম্মানিত করেছে ঈশ্বর যেন তাদের মান রাখুন এই অনুষ্ঠান যেন চিরদিন আরও আরও অনেক অনেক বড় হয় এই মুরলী তেলার অনুষ্ঠান আমিও নাম শুনেছি বড় বউ মহাজনরা গান করে গেছেন আমার বড় সৌভাগ্য এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছি আবার যদি কৃপা হয় প্রভু দয়া হয় হয়তো আবার আসতে পারবো এই অনুষ্ঠান যেন চির অমর অক্ষয় হয়ে থাকে এইটুকু আমি প্রভুর কাছে কামনা করে ফিরে যায় কবি গানে তবে ওমা আমার মনে বড় বাঞ্ছা ছিল বলে ভালো বড় আশা ছিল মনে বড়ই আমার আশা ছিল পোটা টাকা পণ নেব ভালো মনে বড় আশা ছিল মোটা বড় মনে নেব মোটা টাকা পণ নেব ফ্রিজ নেব আলমারি নেব ওই ঠান্ডা মেশিন নেব গরমকালে ঠান্ডা লাগে যে ভয়ের আশা ভালো গো তবে মা আশা ভালো বেশি আশা ভালো ফ্রিজ দেবে আলমারি দেবে আমার মোটা টাকার পণ দেবে মোটা টাকার পণ দেবে আজ তবে বৌমা ঘরেই উঠিবে মনে আশা ছিল তবে আশা পূরণ কি হবে না বিদায় করি ওই পরের ধন নিয়ে কখনো নিজের পুনর হয় না হয় পরের ধনে নিজের ঝোলা পূর্ণ হয় না মগো চিন্তা কি আছে তোমার ছেলে আছে বৌমা আছে সুন্দর করে যদি সুখে সংসার করতে পারো মা এর থেকে আনন্দ আরো পাবে জান আগে পণে পোথা দাও গো তুলে দেখো মানি পণ দেবেন না পণ নেবেন না এ আইন কি বলিব জানেন মহাশয় ওরে মেয়ে দরকার ছেলে দরকার হবে গো নিশ্চয় ছেলের যেমন দরকারে মেয়ে গো জানি যার মেয়ে আছে তার ছেলের দরকার মানে উভয় ছাড়া চলতে নাই পারে তবে কেন এই পণে বাবা থাকবে বিচার করে তাই তো বলি মা গো একটু তোমার কাছে গাই মা গো এসব কথা বাদ দিয়ে তুমি আমায় তুলে আমি মানলাম রে মা জননী আমি মেনে নিলাম বলছে পণ প্রথা বাদ দাও পণ নেওয়া অপরাধ পণ দেওয়ার অপরাধ তাই যদি হয় তাহলে শোনে শোনে ও জননী
আমি তোরে বলে যাই, পণ প্রথা কি কোনোদিন উচ্ছেদ হবে বলো এই দুনিয়ায়? হ্যাঁ, যে বাবা ছেলের বিয়ে দেবে সেই বাবা মেয়ের বাবাকে বলছে পণ দিতে হবে না, মেয়েটাকে সাজিয়ে দেবে। মেয়েটাকে সাজিয়ে দিতে গেলে বাবা মোটা গয়না চায়, পাল্লা গয়না হলে বাবারে কি মেয়ের মেরে গয়না দিয়েছে। হ্যাঁ, পাল্লা হলে হবে না। হ্যাঁ, 1.5 ভরি ওজনে হার দিতে হবে, না হলে যদি 1 ভরি দেওয়া হয় তা বলবো বাবা কি পিট পিটে পারা হার, এবার হারের মধ্যে পড়ো নাকি? একটা মেয়েকে সাজাতে গেলে মোটামুটি 5 ভরি গয়না অন্তত চাই। তাহলে 5 ভরি গয়নার দাম কত বলুন তো? হ্যাঁ, 70,000 হয়েছিল দুদিন আগে, 70,000 হয়েছিল দুদিন আগে। তা ব্যবসাদারের মাথায় হাত, আগে বলবো আর একটা খরিদ্দার হয় না। হ্যাঁ, ভালো থাকুন। এখন তা ওখানে 5,000 কমলো, 65,000 না 63,000 আছে। আচ্ছা। তাহলে 5 ভরি গয়নার দাম কত বুঝতে পারছেন তাহলে? হ্যাঁ, তাহলে একটা মেয়েকে সাজাতে গেলে বাবা যে গোষ্ঠী বেচা যায় সেটা বুঝতে পারছে না। তবু মেয়ের বা ছেলের বাবা বলবে না যে আমার বৌমা আমাকে আমি নিজেই সাজিয়ে দেবো, সেইটা বলবে না। হ্যাঁ, তাহলে তুমি যে বলছো এবার বৌমা পণ প্রথা বাদ দাও, তাহলে এই পণ প্রথা সংসারের একটা জরা, একটা ব্যাধি। এই যে শাশুড়ি বৌমা বল, এটা জনশিক্ষা, এটা লোকশিক্ষার বল। একদিকে পণ প্রথা আর একদিকে বাবা জাতির নামে বজ্জাতি। মাগো, তাহলে এটা কি সবই যখন বন্ধ হবে? জানো, সবই যখন বোঝো, আগে পেয়েছো মা, আমি তাই তো বলি মা তোমার কাছে হাই মাগো, নিবেদনে তোমাকে আমি করে যাই। সবই যখন বোঝো মা, তুমিও দেখো নারী, তাই না? আরে তোমার ছেলে করেছে আজকে বিয়ে মাই, তাই তো এলাম তোমার দ্বারে জানি ওরে, তাই তো বলি মাগো কথা বলি দেখো। আমি যত্ন করে তুই তোমাকে আমি মেনে নেব, নিজের বোমা বলে স্বীকৃতি দেব। তবে মনে আমার কিছু বাসনা যে রয়, সেই বাসনা পূরণ করবে বলো নাই আমায়? বলো কি বাসনা তোমার মনে? আমাদের মধ্যে অশিক্ষিত আমি অনেক রয়, নিজের নামটা স্বাক্ষর বাবা করতে পারে নাই, যাতে সেই অশিক্ষিত গণকে শিক্ষিত করিবে, নিরক্ষর দূরীকরণ তুমি করে দেবে। যা বলেছ মা জননী আমি শুনতে পাই। যারা নিরক্ষর আছে বাবা জানেন মহাশয়, যারা বাবাই আছে আমার নিরক্ষর জানি, তাদেরকে স্বাক্ষরে করিব গো আমি। তাই তো বলি মা জননী কথা রাখবো। হাই এবারে বরণে করে আমায় ঘরে। আর একটা মনে বাঁচা আমার হয়ে যায়, এই গ্রামে কোনো বাবা স্বাস্থ্য কেন্দ্র নাই। কারো যদি অসুখ করে বোলপুরে যাবে, না হয় শিউড়িতে ভর্তি করে দেবে। এত বড় হসপিটালে যেতে গেলে হয় বহু খরচে করে যেতে হয়। এই গ্রামের একটা স্বাস্থ্য কেন্দ্র, যেটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হলো, যাতে মাথা ধরলেই যেতে পারে এমন বানাইবে বলো। তোমার মনে আশা মেটাবো আমি কথা দিই, তবে স্বাস্থ্যজনক করতে গেলে হবে না গহি। 1 টাকা বাবা 2 টাকাতে জানি এই কেন্দ্র হবে না গো মানে। তাই তো মা জননী করি নিবেদন, সকলে সাহায্যের হাত বাড়াই বিষয়। সবাই যদি সাহায্যের হাত বাড়াইয়ে দেয়, বলে পাশে যদি সবাই থাকে মা করিব হে। তাই অবশ্যই গ্রামবাসী যারা গ্রামবাসী যারা আছে সকলেই তোমাকে সাহায্য করবে। কেন সাহায্য করবে না? একটা ভালো কাজে যদি 10 টাকা 20 টাকা যায়, সেটা অবশ্যই তোমাকে সাহায্য করবে। তাহলে এই রকম বৌমা যদি হয় ঘরে ঘরে, তাহলে জাত পাতে বাবা কি করতে পারে? কথাই বলে জন্ম হোক যথা তথা কর্ম। কর্ম দেখো আগে, আমার জন্ম লালাইপুরে হতে পারে, আমার জন্ম বাগদির ঘরে হতে পারে, আমার জন্ম যে ঘরে হোক না সেই ঘরে হতে পারে। আমার কর্মটা আগে দেখো, কর্ম যদি ভালো হয় এটা নিবারে পায়, সেইও তো বড় জানি হয়ে যায়। বাইরে নেমে আমার বৌমা হলো, তাকে কিভাবে এসে যায় বড় ভাগ্যবতী জানি, এমন বৌমাই আমার ঘরে হয়। এমন ঘরে বৌমা যদি আসে ঘরে, সে তো বড় ভাগ্যবতী। তবে বেশ, আমি তোকে ঘরে তুলে নেব। কোথায় আমার ছেলে? কই ও মা, তোমার ভয়ে তোমার ছেলে ওই দেখো
গেছে ও। দাঁড়িয়ে আছে বউকে আগে একবার আমাকে চালিয়ে ঘর দিয়েছে। দেখিয়ে দিয়েছে হ্যাঁ। তুমি আগে যাও বাহ, বাহ, কিছু বাহ। নাচে চিন্তা নাই হ্যাঁ, হ্যাঁ, একবার মেনে নাও দেখো ছেলে তোমার চলে আসবে। ওই রে বাবা গোপাল, এই গোপাল বলে যাই না দেখেছে মা, সঙ্গে সঙ্গে বাবা গোপাল ছুটে ছড়িয়ে এলো। আজ মায়েরও কাছেতে গিয়ে নিবেদন জানালো, মায়েরও চরণে দেখো অমনি পড়ে যায়। আজ শোনো মা গো জননী তোমারে জানাই, মা গো আমি তোমাকে না জানিয়ে বড় অপরাধ করে ফেলেছি। আমি একটা ফাঁদে পড়ে গিয়েছিলাম, যার জন্য আমি এই মেয়েটাকে বিয়ে করেছি। মেয়েটাকে বড় ভালোবেসেছি তো আমি তোমাকে জানাতে পারিনি, ভাগ্যচক্র হয়ে গিয়েছে। হয়েছে তা কি হয়েছে রে বাবা, সংসার তুই করবি, দুদিন পর আমি হরিবল হয়ে চলে যাব। সেই দিন আমি তাকে নিয়ে সংসার করব না। সারা জীবন তুই যদি তাকে নিয়ে সুখে থাকতে পারিস, আমার আশীর্বাদ যদি কাল হয়, তাহলে আমি তোকে আশীর্বাদ করব। তুই সারা জীবন তুই এইভাবে যেন সংসার করে যাস। তবে যাওয়ার আগে তোমার কাছে করে নিবেদন, গোপাল ঠাকুর আছে ঘরেতে এখন, চিন্তা নাই মা তুমি আমি সেবা দেব। তোমার অবর্তমানে বাবা কে বলিব ভালো। তবে আরেকটা কথা। বয়স মহাশয় ওরে সবে কিছু কাজকর্ম করিব নিশ্চয়। গোপালের সেবায় আমি নিত্য গো দেব। যত্ন করে মায়ের আশা মিটাইয়া দেব। ওই সালোয়ার কামিজ পরা, ওই নাইটি পরা, ওসব বাদ দিয়ে তাই নাকি? সায়া ব্লাউজ শাড়ি পরতে হবে। বেশ মা ঘরের চিন্তা নাই। বৌমা যেন সবাই বলে নাকি গো মা, হ্যাঁ ওই নাইটি চুড়িদার পরা মা যখন পছন্দ করে না, কদিন আর বাঁচবো, মরে গেলে পড়বো না। হ্যাঁ পরি গলি পড়ি বাবা, যাদের বেঁচে আছে আর মরে আমার চোখের সামনে পড়িস না। ঠিক আছে মা, এখন যতক্ষণ বেঁচে আছো পড়বো না, তোমাকে সামনেই বলছি। এবার লাল পাড়ে শাড়ি পরে যত যেতে যাবি, আমার গোপাল ঠাকুরের পূজা করিবি। আমার শরীর খারাপ যখন হবে তোরে বলে যাই, শাশুড়ির সেবা জানি জানি করতে হ্যাঁ হ্যাঁ হয়। করবো করবো। তার তোমার কারণ হাতা পাইয়ে হাতাই করে গরম তেল তোমার শাশু যত্ন তোমার করে বৌমা তোমাকে দেবে। সেবা করবো আমি, তাই না? ওরে ভালো করে মালিশ করে দেবো মাই। এবার এতে আমাকে বরণ তুমি করো, আর দাঁড়িয়ে রেখো না, পায়ে ব্যথা ধরেছে আমার বলো। ওরে, তোর মানে আমার বেশি ব্যথা ধরেছে, তোর বতটা শুনতে শুনতে আমার কোমর ধরে গেল। বরণ করে তো নেব, সব করব, তবে আবার ফাটা পায়ে তেল দিস। তা বলছে হ্যাঁ ফাটা পায়ে তেল দেবো। আমার ফাটা পায়ে যেমন দেবে, একদিন তোরও বৌমা আসবে, তোরও ফাটা পায়ে তেল দেবে। আমার ফাটা পায়ে তেল দিবি না, এক লাথি মেরে চলে যাবি। তোরও বৌমা আসবে, ভ্যাক করে লাথি মেরে চলে যাবে। এক লাথি মারবে আর এক গাছ করে ভাত দেবে। মা তুমি যদি দিয়ে হ্যাঁ। থাকো তেল, তোমার শাশুড়ি তুমিও পাবে। অবশ্যই, আমি তো জানি আমি দিয়েছি কি না দিয়েছি, আমি তো বললে হবে না। চিন্তা নাই, টেনশন নাই, ঠিক পাবে। হ্যাঁ, এটাই তো কবিগানের লোকশিক্ষা, এটা কবিগানের জ্ঞান, এটা কবিগানের লোকশিক্ষা। সেই জন্য